তো গাইজ আমরা অবশেষে শহর থেকে গ্রামে চলে আসলাম। গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর এবং ভালো লাগে দেখতে। যখন আমাদের মামা এই যে পুকুর আমাদের দেখতে পাচ্ছেন, এখানে মাগুর মাছ চাষ করেছে। মাছগুলোকে উলির মাটি এনে দিয়েছে, তারা খাবার খেয়েছে উলির মাটির গুলো। এবং সেখানে এই যে রোদের আলো পড়ছে, দেখুন মাছগুলো টপ 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 করছে। পরে আপনাদের আরও দেখাই, এই যে আমাদের গ্রামাঞ্চলের সুপুরি গাছ, বিভিন্ন গাছপালা এবং দেখতে আশেপাশের গ্রামের পরিবেশটা, গাছে আম দেখতে ভালোই লাগে। এই যে দেখেন কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, কত সুন্দর কাঁঠালগুলো আশেপাশে ঝুলে রয়েছে একদম। আর আমার নানি এই কৃষি দিয়েছে, দেখুন এই কৃষি বাগান, মানে সেই খেত দিয়েছে, উর্শি গাছ, সিম গাছ, বিভিন্ন গাছ আছে। তারপর আরও সামনে দেখুন, এই যে এটা হচ্ছে হাঁসের খাবার এরিয়ে, এখানে হাঁসে খাবার খায়। এবং এই যে আশেপাশে খাল দেখতে পাচ্ছেন, এখানে হাঁসগুলো সাঁতার কাটে এবং ঘুরে বেড়ায়। ওই যে দেখুন সামনে দেখুন, আরও আপনাদের দাঁড়ান, ওই যে সামনে একদম অধিকতেও হাঁস যাওয়া যায়, জুম করে দেখাচ্ছি। ওই যে ওই ডান পাশে গেলেও ওখানে হাঁসেররা ঘুরে বেড়ায় এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এদিকে ওপারের বাগানটা খুব ভয়ঙ্কর বাগান, ওখানে পরে বলবো। তো যাক, এটার উপরে দেখি। পরে দেখুন আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই যে নদী খালটার অনেক দৃশ্যটা অনেক সুন্দর, এখন শুকিয়ে হয়ে গেছে। আর আপনাদের দেখাই যে এই যে পুকুরটা, এই যে পুকুরটায় আগে মাগুর মাছ চাষ করেছিল। এক একটা মাগুর হয়েছিল অনেক বিরাট বিরাট, প্রায় এক একটা 8 কেজি 10 কেজি হয়েছিল মাগুর পুকুরটা। মানে এই পুকুরটায় ছোটোটা চাষ করে। আর এই যে পুকুরটা, এটা আগে পাঙ্গাস মাছ চাষ করেছিল, এখন আর কেউ চাষবাস করে না। তার ওই দেখুন, এই যে ওই একটা বড় মাছ দেখা যাচ্ছে, দাঁড়ান ওই যে মাথায় দেখুন, ওই যে মাছ, দাঁড়ান জুম করে দেখাচ্ছি। ওই যে তেলাপিয়া, এই যে এরকম দেখুন কত বড় মাছটা, কমসে কম বড় হবে। কিন্তু এখানে এখন আর চাষ করে না, মানে এই 2-1টা মাছ দেখা যায় ভুলবশত। এখানে আগে অনেক জঙ্গল, পিছনের জঙ্গল, এখানে কেউ আসা যাওয়া করে না। তারপর আমি আসলাম, দেখুন এখানের অবস্থাটা একদম ভালো আছে। তো গাছ আরেকটা জিনিস খেয়াল করেন, ওই যে আমাদের গাছে কলা গাছ, ওইখানে একটা কলার ছড়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং আরও অনেক গাছগুলো আছে, আমড়া গাছ আছে, কলা গাছ আছে। এই যে কলা গাছ কেটে আমার নানা এখানে এই করে রেখেছে, কারণ কলা গাছ বেঁচেছিল, কলা বিক্রি করেছিল অনেক। তারপর আরও দেখাচ্ছি কলা গাছ, সামনে আরও অনেক গাছ, বিভিন্ন গাছের। এই যে দেখুন এই একটা বড় কলা গাছ হয়েছে, বড় কলা, মোটামুটি দেখতে এটা ভালোই হয়েছে, অনেক বড় হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পাকেনি, তাই পারলাম না। তাই আরও সামনের দিকে যাই, সামনের দিকে আপনাদের দেখাই। এই যে ধরেন ওই যে মাথায় বাগানটা একদম পুরোটা আমাদের, একদম ওই মাথা পর্যন্ত ভালো করে বোঝা যাচ্ছে না, তাই জুম করলাম। ওই জুমে কি ওই যে দেখুন কে জানি এক বসে আছে আমাদের বাগানে, নিশ্চয়ই কোনো কিছু করছে বা কিছু হচ্ছে, মানে থাক বড় যেহেতু যা করছে, হয়তো মোবাইল টিপছে বা ভাবিদের সাথে কথা বলছে। যাই হোক, এবারে এখান থেকে হাঁটি। তো এইখানে দেখুন এই যে কচু গাছ, এখানে আমার নানা কচু গাছ চাষ করেছে। এই কচু গাছগুলোর, এই গাছগুলোর গোড়াটা একদম দেখুন, গাছগুলোর গোড়াটা একদম পচে গেছে। এই দেখুন এখানে পোকা হয়ে গেছে, মানে এটা সার দিলে ঠিক হয়ে যায়, কিন্তু এই সার দেওয়া না অতটা যত্ন, এই কারণে একদম পচে যাচ্ছে। যাক, আপনাদের আরেকটা কচু গাছ দেখায়, এখানে কলা গাছ, এই দেখুন ছোটো ছোটো কলা গাছগুলো গোড়া থেকে, গাছের অন্য গোড়া থেকে বড় তার থেকে হয়েছে। আর এই কচু গাছটা দেখুন, এইখানের অবস্থাটা দেখুন, এই যে এটার গোড়াটা একদম মোটামুটি ঠিক আছে, গোড়ার গায়ে মাটিরও ভাবটাও ভালো আছে। এখান থেকে দেখুন এটা চাপ দিয়েছি, কিন্তু এটার বেশি একটা কোনো ক্ষতি নেই, কারণ এটার একটু মোটামুটি ভালো পড়েছে বা এটাকে পোকায় করতে পারেনি। তো এই আরও কলা গাছ আছে আপনাদের দেখে, ওই যে আমড়া গাছ, আমাদের আমড়া গাছটা ভেঙে পড়েছে। এই যে কালকের রাতে ঝড় হয়েছে প্রচুর পরিমাণে, দেখুন উপরে আমড়া গাছ, ওই যে আমরা হয়েছে ছোটো ছোটো, কিন্তু দেখা যাচ্ছে না, অনেক উঁচুতে। তো তাই বোঝা যাচ্ছে ক্যামেরা ভালো না, মোবাইল কম দামি ফোন ভাই, কিন্তু কী আর করার। দেখুন আপনারা এই যে আমড়া গাছের ডালটা ভেঙে গেছে, এটার কমসে কম হবে, অনেক কামড়া হয়েছিল, কিন্তু এটা কী আর করা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভেঙে উপরে একদম ঝুলে আছে, ওই যে গোড়াটা একদম ঠিকভাবে দেখাচ্ছি আপনাদের। এই যে গোড়াটা, এই যে গোড়াটা দেখেন, এই কারোটা অনেক বড়ো। যাক, এখানে একদম নরম ছিল তো তাই বোঝা যাচ্ছে। আর এই যে দেখুন একদম একদম কলা হয়েছে, ওই আরও এক মাথায়, ওই যে দাঁড়ান, ওই যে দেখতে পাচ্ছেন, ওই এক ছাড়া কলা,